যে কোনো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে যেমন অফবিট লোকেশন ভীষণই ইম্পর্টেন্ট এবং মনোমুগ্ধকর, সেই রকমই অফবিটে ক্যাম্পিং হলে তার স্বাদ একদম অন্যরকম হয়ে যায়। সেই রকমই এক অফবিট গ্রামে আমরা গিয়েছিলাম সেলফ ক্যাম্পিং করতে, এবং তার গল্পই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে রইল। দেখে নিন আমরা কীরকমভাবে এবছরের মনসুন ক্যাম্পিং স্টার্ট করলাম। তবে হ্যাঁ, এরপর কিন্তু আরও অনেক ক্যাম্পিং ভিডিও রয়েছে, আপনারা কিন্তু কোনোটাই মিস করবেন না। তো চলুন শুরু করা যাক মনসুন ক্যাম্পিং ইন নর্থ বেঙ্গল। ওকে গাইস, তো আজকে আমাদের স্টার্ট হলো মানে ক্যাম্পিংয়ের ভিডিও। এটা চিসাংয়ের মধ্যেই রয়েছি, যেরকম গত ভিডিওতে দেখেছেন চিসাংয়ের মধ্যে একটা জায়গা। আর এখানে আমরা দুটো টেন্ট পিচ করে নিয়েছি আমরা দুজনের। এটা আমার কেচুয়া আর পলাশের কোলম্যান। তো ওয়েদার এখন মানে বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা আছে, আশঙ্কা না, এটা একটা ভালো ব্যাপার আমাদের জন্য যারা বৃষ্টির মধ্যে ক্যাম্পিং করতে এসেছি। সেই জন্য বেসিক্যালি এখন বাজে হলো 5:05। আমরা অনেকটা লেট করে ভিডিওটা আজকে স্টার্ট করলাম। রিজন অফ দিস, আজকে আমরা অনেকগুলো জায়গা খুঁজেছি ক্যাম্পিং করার জন্য, কিন্তু সেই রকম পাইনি। আলটিমেটলি এই জায়গাটা ফাইনাল করেছি। এখনই একটা জোরদার মানে মেঘ ডাকার আওয়াজ পাবেন হয়তো, একদম কালো মেঘ এগিয়ে আসছে, যখন তখন বৃষ্টি শুরু হবে। তার আগে এখনও ভিতরে অনেক কিছু সেট আপ করা বাকি আছে, সেগুলো করে নিয়ে বেশি কথা না বাড়িয়ে আমি একটু অন্যরকমভাবে এবারের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব ক্যাম্পিংয়ের। আপনারা সঙ্গে থাকুন, এনজয় করুন। আজকে ফাটিয়ে বৃষ্টি হবে, সুন্দর করে ক্যাম্পিং করব সারা রাত, হেভি মজা হবে। যতটা পারবো শেয়ার করবো আপনাদের সাথে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই। তো যাই, কাজকর্মগুলো সারি। বেসিক্যালি এটা স্লিপিং ম্যাট। যারা ক্যাম্পিং করেন তারা জানেন স্লিপিং ম্যাট কিসের জন্য কাজে লাগে। স্লিপিং ব্যাগও রয়েছে। যারা গতবারের আমার ক্যাম্পিংয়ের ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন যে গতবার আমি যেই টেন্ট নিয়ে কাজ করেছি বা ক্যাম্পিং করেছি, টেন্টটা একদমই ভালো ছিল না। পরে বলেছিলাম, পলাশের ভিডিওতে সেটা বলা আছে, সেটা পুরো ভিজে গেছিলো, মানে একদমই ওয়াটারপ্রুফ ছিল না। ওটা সামার ক্যাম্পিংয়ের জন্য ঠিকঠাক ছিল, কিন্তু এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ। আপনারা অনেকেই জানেন কেচুয়ার টেন্ট নো ডাউটলি ভালো। এবং বেশি কিছু করব না, জাস্ট আমার নিজে শোয়ার জন্য একটা ব্যবস্থা করব, দ্যাটস ইট, আর কিচ্ছু না। জিনিসপত্র সব সাইডে থাকবে। এটা হচ্ছে 3% টেন্ট, এবং এখান থেকে ভিউটা এদিকে রয়েছে সুন্দর। নিচে নদীর ভিউ এখন পাবো না, হোপফুলি বোঝা যাচ্ছে। বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং আমি জাস্ট এই সিটটা আর একটা ব্যাগ এই নিয়ে আপাতত টেন্টে ঢুকতে পেরেছি। আর কিছু নিয়ে আসতে পারিনি, এখনও রুমে রয়েছে, মানে বাইরে এদিকে রয়েছে সমস্ত জিনিসপত্রগুলো। আর আপাতত সন্ধ্যে যেহেতু হয়ে গেছে, মানে এখন প্রায় 5:15 বাজে, সেই জন্য অন্ধকারও কিন্তু বেশ ভালো রয়েছে, আর ভালো পরিমাণে বৃষ্টি এখন হবে বলে মনে হচ্ছে। আগামী বেশ কিছুক্ষণের জন্য কিন্তু আমি আর পলাশ আমরা টেন্টের মধ্যে বন্ধ থাকবো অন্ধকারেই। অন্ধকার হয়ে যাবে এক্ষুনি, কিছু করার নেই। এখনও পর্যন্ত লাইট লাগানোর মতো চান্স হয়নি। ওই ব্যাগটাও নিয়ে আসিনি, যে ব্যাগের মধ্যে আমার লাইট সেট আপগুলো রয়েছে। আমার সময় পাইনি বেসিক্যালি, আর 5-2 মিনিট সময় পেলেই নিয়ে আসতাম। কিছু করার নেই, বৃষ্টির এই ভাইবসটা একটু এনজয় করি, তাছাড়া আর কোনো অপশান নেই এখন। আর দেখাচ্ছি কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, জাস্ট লুক অ্যাট দিস।
কী পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে বুঝতে পারবেন কিনা জানি না। এই এটা ফুললি ওয়াটারপ্রুফ, কোনো সমস্যা নেই। 1 ঘন্টার একটা জোরদার বৃষ্টির পর আকাশের রং এক অন্য রকমই মায়াবী হয়ে গেল। সেই রকম সুন্দর এক বিকেল উপভোগ করতে করতে সন্ধে নেমে আসলো। তারপর আমাদের শুরু হলো রাতের খাওয়া দাওয়ার তোড়জোড়। আজকে আমাদের রাঁধুনি মিস্টার পলাশ হালদার। এই ট্রিপে আমি রান্না করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার রান্না খেতে পারে না। না খেতে পারে না, তুমি গত কেটটা গোলমাল বা কি ছিল না? হ্যাঁ গতবার একটু অতটা ফলে না কিসের একটা গোলমাল বা কি? হ্যাঁ অনেক কিছু প্রবলেম ছিল গতবারে। যাই হোক সেটা নিয়ে কথা না বলি, ওটা ফ্যাক্ট না। হ্যাঁ যাই হোক, এবার আমাদের জোগাড় হচ্ছে শুভদীপ দা, হ্যাঁ রাঁধুনি হচ্ছে আমি। আর এই এখন ম্যাগি রান্না হচ্ছে, একটু আগে চা করা হলো। হ্যাঁ ওটা পরে খাবো আবার। আর রাতের ডিনারও রেডি হচ্ছে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ঘড়িতে বাজে এখন 7:31। সুতরাং এখন যা খাচ্ছি তাতে আর আমাদের ডিনার করা হয় না, না করলেও হয়। কিন্তু ঠিক আছে চলো, বলে দিয়েছি যখন করেই নি, কারণ কালকে থেকে তো আবার সে এই খেতে হবে, কালকে থেকে ডিনার এগুলোই হবে। তো আপাতত আপনাদের একটু আমাদের ক্যাম্প সেট আপটা দেখিয়ে দিই কীভাবে কী করেছি। এই একটা টেন্ট, ওই একটা টেন্ট, আর এখানে একটা পঞ্চু দেওয়া আছে যাতে হালকা বৃষ্টি ছিটে ফোটা হলে পরে যাতে প্রবলেম না হয়। আর পলাশের টেন্টের ভিতরটা এখন এই সিচুয়েশন, জিনিসপত্র প্রচুর সব দিয়ে একদম পুরো প্যাকটাপ অবস্থা। আর আমার টেন্টের ভিতরটাও এই অবস্থা। লাইট সমস্ত কিছু রয়েছে। রাত্রে পাশের হোমস্টে থেকেই ডিনার বলেছিলাম এবং সেটা করেই তাড়াতাড়ি টেন্টে ঢুকে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 6:30 পৌনে 7টা, অ্যাপ্রক্সিমেটলি 6:30 হবে হয়তো। আমরা উঠে গেছি, মানে এতটা রোদ্দুর, টেন্টে প্রচণ্ড রোদ্দুর পড়ছে এবং শুতে পারছি না আসলে। তো সেই জন্য উঠে পড়েছি। রাত্রেবেলা হালকা হালকা বৃষ্টিও হয়েছিল, খুব বেশি হয়নি রাত্রে বৃষ্টি, খুব অল্প বৃষ্টি হয়েছে। রাত্রে সেই জন্য বেশি কিছু দেখাতেও পারিনি, মানে এত বৃষ্টি হওয়ার কারণে মানে টেন্টটা সেট করতে এতটা লেট হয়ে যায়, তো সেই জন্য বেশি কিছু দেখাতে পারিনি। নেক্সট ভিডিওতে আশা করছি আর একটু বেটার দেখাতে পারবো ভিডিওটা। এই ভিডিওটা হয়তো অনেকটা ছোটো হলো, অনেক দিন পর ক্যাম্পিং করলাম, অনেক দিন পর টেন্ট পিচ করলাম, তো একটু কিছু রিকল হচ্ছিল নানান জিনিসপত্র, নানান কিছু, প্লাস একটু তাড়াহুড়ো ছিল, সেই জন্য না শ্যুটটা সেভাবে আমি করতে পারিনি। পলাশ একটু করেছিল, ও যেহেতু রান্না করছিল ভিতরে বসে বসে শ্যুট করেছে, কিন্তু আমি খুব একটা শ্যুট করতে পারিনি, কারণ সমস্ত সেট আপগুলো আমি করছিলাম বাইরে, এবং অন্ধকার হয়ে গেছিলো বলে শ্যুটটা করা পসিবল হচ্ছিল না। তো কিছু করা নেই, এই ভিডিওটা আপাতত মানে এই পর্যন্তই রাখছি, আর বড় লেন্থ করে লাভ নেই। এরপর আমরা এই জিনিসপত্রগুলো প্যাক করে আমরা গাড়িতে এসব জিনিসপত্র লোড করে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো সেটাও দেখবেন, তারপর নেক্সট কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন। ভিডিওর সাথে জুড়ে থাকুন। রোদ ঝলমলে সকালে শুরু হলো আমাদের ব্রেকফাস্টের প্রসেস। ব্রেকফাস্টে খাবো ম্যাগি। তার জন্য পলাশ কিন্তু অলরেডি ম্যাগির প্রিপারেশন শুরু করে দিয়েছে। প্রচণ্ড রোদ্দুর হওয়ায় টেন্টের মধ্যে বসাটা খুবই কষ্টসাধ্য, তার মধ্যেও বসে পলাশ ম্যাগি বানাচ্ছিল এবং আমি ক্ষেত থেকে কিছু সবজি যেমন ধনেপাতা, টমেটো, পেঁয়াজ এগুলো তুলে নিয়ে এলাম। ফাইনালি ম্যাগি ডান, অলমোস্ট কুকড বাই পলাশ হালদার, পলাশ শেফ। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পুরনো ভিডিওটাও দেখে আসবেন যারা দেখেননি, মানে চিসাংয়ের পুরনো যে ভিডিওটা, এখানে যেই হোমস্টেতে আমরা ছিলাম সেখানে সমস্ত ডিটেলস আপনারা সেখানে পেয়ে যাবেন।
এবং কিষান গ্রামটা কিন্তু একদমই অফবিট একটা গ্রাম এবং খুবই কম জানা গ্রাম, মানে আননোন একটা জায়গা। তো আপনারা আসুন, ভালো লাগবে সমস্ত কিছুই। আর এই সমস্ত জায়গার এই বুকিংয়ের জন্য আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আমার নতুন একটা বিজনেস আমি এখন লঞ্চ করছি, এটা আমাদের নেচারের উপরে এবং ক্যাম্পিংয়ের উপরে বেস করে হচ্ছে, এবং তার সাথে হোমস্টে অবশ্যই থাকছে, প্যাকেজগুলোও করে দেবো, কোনো সমস্যা নেই। কোম্পানির যে নতুন ফরমেশন সেটার নাম হলো নেচার ওয়ান্ডারলাস্ট। গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই গিয়ে সেখানে চেক আউট করে নেবেন। তো আর কথা না বাড়িয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে যাবেন।